রাতের বেলায় এক চোর ঘরের মধ্যে ধইকেছে চুরি করার জন্য। চোর দেখলো ওই ঘরের মধ্যে এক বুড়ি মহিলা ঘুমাইছে। এখন চোরের মরাচরার খসখসানি শব্দ শুনে হঠাৎ কইরা সেই বুড়ি মহিলার ঘুম ভেঙ্গে গেল। চোর কয়, সর্বনাশ, এবার বুঝি ধরা পইরা গেলাম, এখন কি করি? এমন সময় সেই বুড়ি মহিলা সেই চোরকে বলল, বাবা, তোমাকে তো দেখে মনে হইছে তুমি খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মনে হয় বড় কোনো বিপদে পয়রাই চুরির পেশায় বেছে নিয়েছো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওই যে দেখো, আলমারির ৩ নম্বর বাক্সের মধ্যে ৫ ভরি স্বর্ণ আর ৭০,০০০ টাকা আছে, এগুলো তুমি নিয়ে যাও। আমি বাঁচবই আর কয়দিন, এত টাকা পয়সা দিয়ে আমি করবটা কি? আর বাবা, তুমি যাওয়ার আগে আমার কাছে এসে একটু বসো। আমি একটু আগে একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের মানেটা আমি বুঝতে পারছি না, তুমি একটু বলো তো এই স্বপ্নের মানেটা কি? চোর মনে মনে কয়, যা জাকাল্লা, সব বাড়ির মানুষেরা যদি এই বুড়ির মতো বড় দিলের অধিকারী হইতো তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না। এদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চোরকে বলতে আরম্ভ করল। সে বলল, বাবা, আমি দেখলাম বিশাল বড় একটি মরুভূমির মধ্যে আমি হারিয়ে গেছি। এমন সময় একটা টিয়া পাখি এসে জোরে জোরে ৩ বার বলল, জাবেদ, জাবেদ, জাবেদ। এরপরে সে টিয়া পাখিটি চলে গেল। বাবা, বলো তো এর মানে কি? চোর মনে মনে চিন্তা করতে লাগলো, এই স্বপ্নের মানেটা কি হতে পারে? ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার একেবারে টকবগে জোয়ান ছেলে জাবেদ তার নাম জোরে জোরে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ঢুইকে সেই চোরকে ইচ্ছা মতো পিটাইতে আরম্ভ করলো। তখন সেই বুড়ি মহিলা বলল, হইছে, এইবার থামো, ওর কৃতকর্মের ফলও পেয়ে গেছে। তখন সেই চোর বলল, না ভাই, থাইমো না, আমারে আরো মারো, যাতে ভবিষ্যতে আমার মনে থাকে শালা আমি একটা চোর, স্বপ্নের ব্যাখ্যা করার কোনো জ্যোতিষী না।